হে গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ইনকাম গাইড। আজকের অফারটি থেকে আপনারা প্রত্যেকেই ইজিলি 20 থেকে $50 প্লাস আর্নিং করতে পারবেন। বিনান্স ওয়েব 3 সাথে পার্টনারশিপ করে বেড়াচেনের টেস্টনেট ইভেন্ট চলে আসছে। দেন এইখানে হচ্ছে আপনার এলিজিবল হতে হলে কি কি টাস্ক কমপ্লিট করতে হবে আজকের ভিডিওটাতে দেখাই দিব। ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন। আর অফারটা কিন্তু এটা কিন্তু এক্সক্লুসিভ ইভেন্ট, প্রত্যেকে হচ্ছে মাস্ট বি জয়েন করবেন, ঠিক আছে? জয়েন করে টাস্ক কমপ্লিট করলে আপনি কনফার্ম হচ্ছে এখানে এলিজিবল হবেন এবং কনফার্ম হচ্ছে রিওয়ার্ড পাবেন। ইভেন্টটা আসছে আরও আগে, বাট ইভেন্টটা হচ্ছে আমি একটু লেটে শেয়ার দিছি। তারপরে আপনি এখন জয়েন করতে পারবেন। ইভেন্টটা হচ্ছে শেষ হয়ে যাবে এই মাসের আর কি 9 তারিখে। হাতে আর মাত্র 5 দিনের মতো টাইম আছে আজকের দিন নিয়ে। দেন অফারটাতে জয়েন করার জন্য আপনাদের ফার্স্ট অফ অল যে কাজটি করতে হবে, আজকের ভিডিওটাতে একটা লাইক দিয়ে দেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। ডিসক্রিপশন বক্স চেক করলে ফার্স্ট লিঙ্কে ক্লিক করে এই যে অফার পোস্ট আছে এইখানে চলে আসবেন। এইখানে চলে আসবেন এই কারণেই, কারণ এখানে আমি একটা ওয়ালেটের লিঙ্ক দিয়ে দিয়েছি। এই ওয়ালেটটা হচ্ছে আপনি ইনস্টল করে ওপেন করবেন। দেন এখানে ইনভাইট কোড ইউজ করে আপনি অ্যাকাউন্ট করলে আপনি হচ্ছে এখানে আপনি এক্সট্রা একটা বেনিফিট পাবেন, ঠিক আছে? মানে আপনার ফিস একটু কম কাটবে বা একটা ফ্যাসিলিটি পাবেন, যাই হোক। তো এইবার হচ্ছে আপনার কি করতে হবে, আপনার বিনাস ওয়েব 3 ওয়ালেটের মধ্যে 0.001 মিনিটের ইথেরিয়াম হোল্ড করতে হবে। এখন কথা হচ্ছে আপনি যদি এক্সচেঞ্জ থেকে ইথেরিয়াম বাই করতে যান, সেই ক্ষেত্রে হচ্ছে আপনার কি করতে হবে, আপনি ধরেন আমি এখানে এক্সচেঞ্জে চলে আসলাম। এখানে ইথেরিয়ামের উপরে ক্লিক করে আমি যখন উইথড্রয়ালে যাচ্ছি, এখানে আমি নেটওয়ার্কটা যখন ইথেরিয়াম নেটওয়ার্ক সিলেক্ট করবো, এখানে দেখতে পাচ্ছেন আপনার $4.12 হচ্ছে ফি কাটবে, ঠিক আছে? তো এবার হচ্ছে ইথেরিয়ামটা আপনি কোথা থেকে নেবেন, এই যে সি ওয়ালেটটা আছে, ঠিক আছে? এই সি ওয়ালেটটা হচ্ছে আপনি ইনস্টল করে ইনভাইট করে ইউজ করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আপনি সি ওয়ালেটটা হচ্ছে এখান থেকে ওপেন করবেন। ওপেন করার পরে এইখান থেকে হচ্ছে আপনি রিসিভের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এইখান থেকে নেটওয়ার্ক আপনি চাইলে আরবিট্রাম নেটওয়ার্ক আছে, আরবিট্রাম সিলেক্ট করে নিতে পারেন, অথবা হচ্ছে এখানে আপনার কি আছে, সোল না, সরি, টিআরসি 20 অপটিমিস, হ্যাঁ, আপনি এখান থেকে আরবিট্রাম নেটওয়ার্কটা সিলেক্ট করে এখান থেকে অ্যাড্রেসটা আপনি কপি করে নেবেন। কপি করার পরে এইবার হচ্ছে আপনি কি করবেন, আপনি আপনার এই বিনান্স এক্সচেঞ্জের মধ্যে আপনি $4 বা $3.5 পরিমাণে হচ্ছে ইআরবি নেটওয়ার্ক মানে ইথেরিয়াম বাই করে নেবেন। বাই করার পরে ইথেরিয়ামটা এইখান থেকে আপনি উইথড্রয়াল করবেন আরবিট্রাম নেটওয়ার্কে, ঠিক আছে? এই যে আরবিট্রাম নেটওয়ার্ক, এই নেটওয়ার্কের মধ্যে হচ্ছে আপনি এখানে পেস্ট করে দিয়ে জাস্ট এইখান থেকে হচ্ছে আপনি আপনার ইথেরিয়ামটা উইথড্র করবেন। মাস্ট বি $3.5 থেকে $4 মতো আপনি উইথড্র করবেন। উইথড্র করার পরে হচ্ছে এখানে চলে আসবে, ঠিক আছে? সি ওয়ালেটের মধ্যে চলে আসবে। এবার সি ওয়ালেট থেকে হচ্ছে আপনি কি করবেন, উইথড্রল অপশনে যাবেন, সেন্ডে যাবেন। যাওয়ার পরে এইখান থেকে হচ্ছে আপনি কি করবেন, এই যে ERC20 যেটা আছে, যে ERC20, এই যে এটার মধ্যে ক্লিক করবেন। এটার মধ্যে ক্লিক করলে দেখতে পাবেন এখানে ফিস একদমই কম। আপনার হচ্ছে এখানে 50 সেন্টেরও কম ফি কাটবে, ঠিক আছে? এটা সিলেক্ট করে জাস্ট আপনি ম্যাক্সে ক্লিক করবেন। আপনি কি করবেন, এবার হচ্ছে আপনার বিনাস ওয়েব 3 ওয়ালেটে চলে আসবেন। এই যে বিনাস ওয়েব 3 ওয়ালেটে আসার পরে বিনান্স ওয়েব 3 ওয়ালেট থেকে হচ্ছে আপনার ইথেরিয়ামের উপরে ক্লিক করে আপনি হচ্ছে আপনার ওয়ালেটের যে অ্যাড্রেসটা আছে ওটা কপি করে নেবেন। এখান থেকে হচ্ছে ডিরেক্টলি রিসিভে ক্লিক করবেন। তারপরে এখান থেকে অ্যাড্রেসটা আপনি এখান থেকে কপি করবেন। কপি করার পরে এবার হচ্ছে ডিরেক্টলি চলে আসবেন এখানে। আসার পরে আপনি ম্যাক্সে ক্লিক করে অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দিয়ে আপনি সেন্ডে ক্লিক করবেন। আর এখানে হচ্ছে আপনি যে পিনকোডটা পাসকোডটা সেট আপ করবেন ওটা মনে রাখবেন। দেন ওই কোডটা দিয়ে দিলে আপনার হচ্ছে ইথেরিয়ামটা হচ্ছে ডিরেক্টলি বিনাস ওয়েব 3 ওয়ালেটের মধ্যে চলে গেল। তাহলে হচ্ছে আপনার $4 ফি দিয়ে আপনার ইথেরিয়ামটা উইথড্র করা লাগলো না, কারণ সবগুলো এক্সচেঞ্জে কিন্তু ফি বেশি। শুধুমাত্র সি ওয়ালেটে আপনি কম ফিতে উইথড্র করতে পারবেন। যেমনটা হচ্ছে আমি এখান থেকে 37 সেন্ট ফি কাটছে, আমি হচ্ছে আমার 3টা ওয়ালেটে নিচ্ছি, ঠিক আছে, ইথেরিয়াম। তো যাই হোক, ইথেরিয়ামের প্রসেসটা আমি আপনাদেরকে দেখা দিলাম। এবার অফারে কীভাবে জয়েন করবেন সেটা দেখা দিচ্ছি। আপনার যখন ইথেরিয়ামটা আপনার ওয়ালেটে চলে আসবে, মাস্ট বি হচ্ছে 0.001 ইথেরিয়াম হচ্ছে আপনার এখানে থাকতে হবে। আমার এখানে রয়েছে 0.0012, ঠিক আছে? কিন্তু মিনিমাম 0.0011 রাখার ট্রাই করবেন, ঠিক আছে? তাহলে কোনো প্রকার কোনো প্রবলেম ফেস হবে না। তারপরে হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন ব্যানার রয়েছে এক্সক্লুসিভ বেড়াচেন এক্স হচ্ছে আপনার বিনাস ওয়েব 3, এটার মধ্যে ক্লিক করবেন, ঠিক আছে? এখানে ক্লিক করার পর ডিরেক্টলি হচ্ছে আপনাকে এখানে নিয়ে আসবে। যদি আপনার ব্যানার থেকে ক্লিক করে এই পেজে না নিয়ে আসে, সেই ক্ষেত্রে হচ্ছে আপনি আরেকটা কাজ করতে পারেন। এখানে আমি লিঙ্ক দিয়ে দিছি, জাস্ট এই লিঙ্কটা কপি করে এখান থেকে এসে আপনি জাস্ট এখানে ড্যাপস অপশন পাবেন, ড্যাপসে গিয়ে পেস্ট করে আপনি সার্চ করতে পারেন। যাই হোক, তো এই পেজটিতে আসার পরে আপনি এখানে দেখতে পারবেন জয়েন নাও একটা বাটন রয়েছে। আপনি এখান থেকে জয়েনে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন জয়েন ইট লেখা চলে আসছে। জয়েন নাও থেকে জয়েন ইট। এবার বলছে কমপ্লিট দ্য টাস্ক অ্যান্ড গ্রাব এ শেয়ার অফ দ্য রেওয়ার্ডস, ঠিক আছে? তো
তো এইবার হচ্ছে আমাদের এখানে একটা কথা আমি আপনাদের ক্লিয়ার করে দিই। এখানে দেখতে পাচ্ছেন একটা এনএফটি মিন্ট করতে বলতেছে, ঠিক আছে? এটা ফার্স্ট অফ অল এখানে স্টার্টে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে হচ্ছে আপনি একটা টিক মার্ক দিয়ে এগ্রি বাটনে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনার ওয়ালেটটা কানেক্ট করতে বলবে। এখান থেকে আপনি কানেক্টের মধ্যে ক্লিক করবেন। দেন এখান থেকে বিনান্স ওয়েব3 সিলেক্ট করবেন। এখানে একটা বিষয়, আপনি ওয়ালেট যখন কানেক্ট করবেন তখন হচ্ছে প্রবলেম হতে পারে, ঠিক আছে? ওই প্রবলেমটা কীভাবে সলভ করবেন আমি দেখাই দিব। তো এখানে যখন ওয়ালেটটা কানেক্ট হবে, অ্যাড্রেসটা এখানে চলে আসবে। এখান থেকে আপনি ক্লাইম বাটনে ক্লিক করবেন। এখানে কোনো প্রকার গ্যাস ফি কিচ্ছু লাগবে না, এটা একদম টোটালি ফ্রিতে মিন্ট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ইউবি ক্লাইমেট। তো এটা আমাদের ক্লাইম হয়ে গেল। পরবর্তীতে হচ্ছে আমরা নিচের দিকে চলে আসবো, এখানে আমরা হচ্ছে ফসেট নিব, ঠিক আছে? ফসেট নেওয়ার জন্য হচ্ছে আমাদের কি করতে হবে, ওয়েব3 ওয়ালেটের যে অ্যাড্রেসটা আছে ওইটা হচ্ছে কপি করে নিতে হবে। যেহেতু আমার অলরেডি অ্যাড্রেসটা আমার কপি করাই আছে, কারণ আমি একটু আগে কিন্তু আপনাদেরকে সি ওয়ালেট থেকে উইথড্রয়াল করার সময় হচ্ছে বা উইথড্রয়াল করা দেখানোর সময় কিন্তু আমি অ্যাড্রেসটা কপি করছিলাম, ঠিক আছে? তো আমার কপি করাই আছে। আপনারা কী করবেন, বিনান্স ওয়েব3 ওয়ালেটের অ্যাড্রেসটা কপি করে নেবেন। করার পরে আপনি কি করবেন, এখানে আসবেন, আসার পরে টিকমার্ক দিবেন। এখান থেকে হচ্ছে অ্যাগ্রি বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এবার হচ্ছে আপনার ওয়েব3 ওয়ালেটের যে অ্যাড্রেসটা আছে ওই অ্যাড্রেসটা হচ্ছে এখানে আপনি পেস্ট করে দিবেন, ঠিক আছে? এই যে এটা হচ্ছে আমার অ্যাড্রেস, আমি হচ্ছে এটা এখানে পেস্ট করে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখান থেকে ড্রিপ টোকেন লেখা চলে আসছে, আপনি ড্রিপের মধ্যে ক্লিক করবেন। ফসেটটা ক্লেম করে নিলাম। ফসেটটা যখন ক্লেম হয়ে যাবে এরকম আপনার কাছে একটা পপ আপ শো করবে বা এরকম একটা লেখা দেখতে পাবেন। আর যদি প্রবলেম দেখায় সেক্ষেত্রে হচ্ছে আপনি পরে ট্রাই করবেন। যাই হোক, ফসেটটা ক্লেম শেষে আপনি এখানে দেখতে পাবেন 3 ডট, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার ফার্স্ট স্টেপে এই যে বিইএক্স যে সাইটটা আছে এটার মধ্যে ক্লিক করবেন। দেন এরকম চলে আসবে, এখানে দেখতে পাচ্ছেন সপ, এখানে ক্লিক করবেন। সপে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন একটা হানি টোকেন পেয়েছেন। এইখান থেকে হচ্ছে আপনি কি করবেন, 0 হচ্ছে আপনার 8, ঠিক আছে? এইটা হচ্ছে আপনি অ্যামাউন্ট বসায় দিবেন। দিয়ে দেওয়ার পরে এখান থেকে রিভিউতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে সপের মধ্যে ক্লিক করে দিবেন। আচ্ছা সরি, এখান থেকে বেড়া থেকে হানি করবেন না, বেড়া থেকে হচ্ছে আপনি এখান থেকে করবেন এই যে এসটিজি ইউএসডিসি, এইটা, ঠিক আছে? এইটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখান থেকে আপনি প্রিভিউতে ক্লিক করবেন। দেন হচ্ছে এখান থেকে সাব করবেন, কনফার্ম করে দিবেন। দেখতে পাচ্ছেন ট্রানজ্যাকশন সাকসেস। তো আমাদের কিন্তু এখানে বেড়া থেকে এসটিজি ইউএসডিসি করা হয়ে গেছে। এখানে হচ্ছে 3 ডটে ক্লিক করবেন। এবার এখান থেকে হচ্ছে আপনার এই যে হানির যে ওয়েবসাইটটা আছে এখান থেকে আমরা হচ্ছে হানিটা মিন করব, ঠিক আছে? এই যে মিন করব। তো এটার জন্য হচ্ছে আপনি এই সাইটের মধ্যে ক্লিক করবেন। তো এখানে আসার পরে টিকমার্ক দিয়ে এগ্রি বাটনে ক্লিক করে দিবেন। এখান থেকে হচ্ছে এগিন আপনি ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। তো দেখতে পাচ্ছেন কানেক্ট হয়ে গেছে। একটা বিষয় আমি আপনাদেরকে বলে দিই, এখানে দেখা যায় ওয়ালেট কানেক্ট করার সময় যদি আপনাদের প্রবলেম হয়, এটা আমি আগে একবার বলছি আবারও বলে দিই। এখান থেকে হচ্ছে আপনি 3 ডটে ক্লিক করবেন। এখানে হচ্ছে আপনি ওয়ালেটের অপশনে ক্লিক করবেন। এবার এখানে দেখতে পাচ্ছেন বেড়া আছে, বাট এখানে হচ্ছে আপনার বিএনবি চেইন থাকবে। এখানে ক্লিক করে বেড়া চেইন হচ্ছে আরটিও যেটা আছে এটা সিলেক্ট করে নেবেন। এটা সিলেক্ট করে নিলে এটা যখন এখানে চলে আসবে এখান থেকে আপনি ক্লিক করে এখান থেকে কানেক্ট করবেন, সুন্দরভাবে কানেক্ট হয়ে যাবে। এবার হচ্ছে আমাদের এই যে এসটিজি ইউএসডিসি যেটা আছে এইটা থেকে হচ্ছে আমরা কি করব, আমি এখানে কয়টা টোটাল হচ্ছে, এখানে যেহেতু আমার বেশি আছে আমি এখান থেকে 9টা দিয়ে দিচ্ছি। আমি এখান থেকে ধরেন 9টা দিয়ে দিলাম। তো 9টা দিয়ে হচ্ছে আমরা কি করব, এখান থেকে অ্যাপ্রপ এসটিজি ইউএসডিসি, মানে এইখানে হচ্ছে যতগুলো মানে অপশন আছে বা ফিচার্স আছে প্রত্যেকটা ফিচারই হচ্ছে আমরা এখানে ইউজ করব, ঠিক আছে? তো এটা সাকসেস হওয়ার পরে এটা মিন করতে বলবো, আপনি হচ্ছে মিনতে ক্লিক করে আপনি হানিটা মিন করে নেবেন। দেন এখান থেকে কনফার্ম করবেন। দেখতে পাচ্ছেন ট্রানজ্যাকশন সাকসেস। এবার হচ্ছে আপনি সেমভাবে 3 ডটে ক্লিক করবেন। এখানে 3 ডটে ক্লিক করার পরে এগিন হচ্ছে আপনার যে বিইএক্স যে সাইটটা আছে এটার মধ্যে এগিন চলে আসবেন। আসার পরে এখান থেকে শপে ক্লিক করবেন। এবার এখানে উপরে সিলেক্ট করবেন হানি, উপরে হানি চলে যাবে এবং নিচের এখানে ক্লিক করে আপনি এখানে দেখতে পারবেন WBTC, এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে যেহেতু আমার এখানে হানি টোকেন আছে আপনার কত 8টা, আমি এখানে ধরেন দিয়ে দিতে চাচ্ছি 3টা, ঠিক আছে? 3টা পরিমাণ হচ্ছে আমি বিটিসি এখান থেকে সার্ভ করবো। এখানে বলছে নো রাউট ফাউন্ড দিস সোয়াপ, প্লিজ ট্রাই ডিফারেন্ট পেয়ার। আচ্ছা, এইভাবে যদি না হয় আপনারা হচ্ছে আরেকটা কাজ করে নেবেন। আপনি হচ্ছে যেহেতু হানি থেকে এটা করা যাচ্ছে না, আপনি এক কাজ করবেন, বেড়া থেকে WBTCটা করতে পারেন, ঠিক আছে? তো আমি এক কাজ করি, এখান থেকে হচ্ছে হানি থেকে আমি এই যে এসটিজি ইউএসডিসি যেটা আছে আমি এটা করে নিচ্ছি আবার, ওয়েট। তো এখানে দেখতে পাচ্ছেন 3টা হানি পরিমাণ হচ্ছে আমি এখানে মানে এসটিজি ইউএসডিসি করতেছি আবার এখানে সাব করে। দেন এখান থেকে অ্যাপ্রুভ।
এখান থেকে প্রিভিউতে ক্লিক করবেন, দেন হচ্ছে কনফার্ম সোয়াপের মধ্যে একটা ক্লিক করবেন, কনফার্ম। এখানে দেখতে পাচ্ছেন ট্রানজ্যাকশন সাকসেস, তো এটা ক্লোজ করে দিবেন। তো এবার হচ্ছে আমরা কি করব, এসটিজি ইউএসডিসিটা উপরে নিয়ে যাব, এখানে ক্লিক করে আমরা WBTC যেটা আছে এটা সিলেক্ট করব। করার পর দেখি এই পেয়ারে আছে কিনা। এখান থেকে হচ্ছে আমরা $3 সম পরিমাণে, আচ্ছা $30 উঠে গেছে এখানে। আমরা হচ্ছে এখান থেকে $3 সম পরিমাণ WBTC হচ্ছে এখান থেকে আমরা সার্ভ করে নেব। এখানে অ্যাপ্রুভে ক্লিক করবেন, অ্যাপ্রুভ। সেমভাবে প্রিভিউতে ক্লিক করবেন, এবার সোয়াপে ক্লিক করবেন, কনফার্ম। সাকসেস হয়ে গেছে। এবার হচ্ছে আপনি এখান থেকে 3 ডটে ক্লিক করবেন, এগিন 3 ডটে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন পুল নামে অপশন রয়েছে, পুলের মধ্যে ক্লিক করবেন। পুলে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ পুল, এর থেকে একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসলে এখানে দেখতে পাচ্ছেন হানির সাথে WBTC একটা পেয়ার রয়েছে, ঠিক আছে? এই পেয়ারের মধ্যে আপনি ক্লিক করে দিবেন, বা আপনি প্রত্যেক দিন চাইলে একটা একটা করে প্রত্যেকটা পেয়ারে হচ্ছে আপনি করতে পারেন, ঠিক আছে? আমি জাস্ট একটা দিয়ে আপনাদেরকে দেখা দিচ্ছি। এখানে ক্লিক করার পরে এরকম চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন অ্যাড বাটন আছে, অ্যাড বাটনে ক্লিক করবেন। এটা হচ্ছে অ্যাড বাটন, আর এটা হচ্ছে মাইনাস বাটন, মানে রিমুভ বাটন। আপনি চাইলে উইথড্র করতে পারবেন যেটা এখানে অ্যাড করবেন, ঠিক আছে? তো এবার এখান থেকে আপনি একটা কাজ করবেন, এখান থেকে হচ্ছে ম্যাক্সের উপরে ক্লিক করে দিবেন। ম্যাক্সে ক্লিক করে দিলে আপনার টোটাল বিটিসি অ্যামাউন্ট আর হচ্ছে হানি অটোমেটিক বসে যাবে। এবার এখান থেকে আপনি প্রিভিউতে যখন ক্লিক করবেন তখন হচ্ছে আপনার এটাকে নেক্সট পেজে নিয়ে যাবে। আমি আপনাদেরকে বলবো এখানে এত বেশি না দিয়ে আপনি এখানে জাস্ট 2টা হানি দিবেন, ঠিক আছে? আমি বলে দিচ্ছি, দাঁড়ান ওয়েট, কারণ এইটা অ্যাড করার পরে আবার ডিপোজিট করা লাগে অ্যামাউন্ট, ঠিক আছে? তো এখানে হচ্ছে আপনি 2টা হানি দিবেন, 2টা হানি পরিমাণে হচ্ছে বিটিসি এখানে বসে যাবে। এবার প্রিভিউতে ক্লিক করবেন, দেন এইখান থেকে অ্যাপ্রুভ হানিতে ক্লিক করবেন। এবার এখান থেকে অ্যাপ্রুভে ক্লিক করবেন। এবার হচ্ছে অ্যাপ্রুভ WBTC এটার মধ্যে ক্লিক করবেন। আবার এখান থেকে অ্যাপ্রুভে ক্লিক করবেন। এবার অ্যাড লিকুইডিটিতে ক্লিক করবেন। সেমভাবে কনফার্মে ক্লিক করবেন। যখন পুলটা অ্যাড করা হয়ে যাবে এবার এখানে হচ্ছে ডিপোজিট করতে বলবে, ঠিক আছে? এই কারণে আমি বলছি যে কিছু পরিমাণে অ্যামাউন্ট হাতে রেখে নেবেন, ঠিক আছে? তো এবার হচ্ছে এখান থেকে ডিপোজিটে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন অ্যাগ্রি বাটন, এখানে ক্লিক করে অ্যাগ্রি করে দিবেন। এবার এখানে যদি ওয়ালেটটা কানেক্ট করতে বলে আপনি সেমভাবে হচ্ছে ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। এটা কিন্তু আরেকটা সাইট, ঠিক আছে? এটা হচ্ছে আপনার brto.station.berachain.com, ঠিক আছে? এটা আরেকটা পেজ আপনাকে নিয়ে আসছে। সেমভাবে এখানে কানেক্টের মধ্যে ক্লিক করবেন। এবার এখান থেকে ওয়েব3 ওয়ালেটটা সিলেক্ট করে কানেক্ট করে নেবেন। আচ্ছা, কানেক্ট হয়ে যাওয়ার পরে এবার এখানে দেখতে পাচ্ছেন ম্যাক্স লেখা আছে, আপনি ম্যাক্সের উপরে ক্লিক করে দেন। দিয়ে দেওয়ার পরে এখান থেকে অ্যাপ্রুভ হানি WBTC এলপি মানে লিকুইডিটি পুল এখানে ক্লিক করবেন। এখান থেকে অ্যাপ্রুভে ক্লিক করে কনফার্ম করবেন। এবার এখান থেকে ডিরেক্টলি ডিপোজিটের উপরে একটা ক্লিক করে দিবেন। এবার এখান থেকে এগেইন কনফার্ম। তো এটাও সাকসেস হয়ে গেছে। এবার ক্লোজে ক্লিক করে দেন। দিয়ে দেওয়ার পরে হচ্ছে এই যে পুলটা কিন্তু অ্যাড হয়ে গেছে। এবার একটু নিচের দিকে চলে আসেন। আসার পরে আপনি যে পুলটা অ্যাড করছেন এটার জন্য আপনি রিওয়ার্ড হিসাবে কি পাবেন, বিজিটি টোকেন। এখানে দেখতে পাচ্ছেন 0.01 বিজিটি আছে, এটা হচ্ছে আপনি ইনস্ট্যান্টলি ক্লেম করে নেবেন, ঠিক আছে? তো ক্লেম বাটনে ক্লিক করবেন। এবার এখান থেকে কনফার্মে ক্লিক করবেন। এইটাও ট্রানজ্যাকশন সাকসেস। তো আমাদের কিন্তু এই কাজটাও হয়ে গেল, ঠিক আছে? তো এবার হচ্ছে এখানে আপনাদেরকে আরেকটা কাজ করতে হবে। নিচে দেখতে পাচ্ছেন ভ্যালিডেটরের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে হচ্ছে যেহেতু আমি কোনো ভ্যালিডেটরের মধ্যে হচ্ছে করি নাই, স্ট্যাকিং করি নাই, এখানে আমাদের এই যে বিজিটি যে টোকেনটা আছে এটা স্ট্যাক করতে হবে, ঠিক আছে? তো এটা স্ট্যাক করার জন্য এগেইন হচ্ছে 3 ডটে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন বিজিটি স্টেশন, এটার মধ্যে ক্লিক করবেন এগেইন। এখানে ক্লিক করার পরে এই পেজে আপনাকে নিয়ে আসবে। এবার স্ক্রল ডাউন করে আপনি হচ্ছে একটু নিচের দিকে যাবেন, ঠিক আছে? গেলে হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন মাই ভল্টে ক্লিক করবেন। মাই ভল্টে ক্লিক করলে এখানে আপনি যেটা ডিপোজিট করছেন সেটা এখানে দেখাবে। এখান থেকে হচ্ছে আপনি এই যে ক্লাইম অপশনে ক্লিক করে বিজিটি যে রিওয়ার্ডটা আছে ওইটা হচ্ছে আপনি এখান থেকে ক্লাইম করতে পারবেন। তো আমার এটা ক্লাইম হয়ে গেছে, এই কারণে ব্যালেন্সটা এখানে 0 হয়ে গেছে, ঠিক আছে? আবার এখানে যখন রিওয়ার্ড পাবেন এখান থেকে আপনি ক্লাইম করে নেবেন। এবার হচ্ছে একটু উপরের দিকে চলে আসবেন। আসার পরে এখানে টোটাল টপ 3 ভ্যালিডেটর রয়েছে। এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন এই যে ইনফ্রারেড যে ভ্যালিডেটর আছে, ঠিক আছে? এই যে এখানে লেখা আছে এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করলে হচ্ছে ইনফ্রারেডের এখানে নিয়ে চলে আসবে, ঠিক আছে? ইনফ্রারেড। এখান থেকে হচ্ছে আপনি ডেলিগেটে ক্লিক করেন।
ডিলেগেটে ক্লিক করার পরে এবার এখানে দেখতে পাচ্ছেন ম্যাক্স বাটন, ম্যাক্সের মধ্যে ক্লিক করে দেন। ক্লিক করলে হচ্ছে আপনার বিজিটি যে টোকেনটা আছে এটা এখানে বসে যাবে অটো। এবার এখানে দেখতে পাচ্ছেন কিউই বুস্ট, এটার মধ্যে ক্লিক করেন। এবার এখান থেকে কনফার্ম। তো এখানে দেখতে পাচ্ছেন ট্রানজ্যাকশন সাকসেস। এবার ক্লোজ করে দেন। ক্লোজ করে হচ্ছে আপনি যখন নিচের দিকে চলে আসবেন, এটা কনফার্মেশন হইতে 8260টা ব্লক লাগবে। এটা অটোমেটিক হয়ে যাবে, এখানে আপনার আর কিছু করতে হবে না। আর এখান থেকে ভুলেও ক্যান্সেল করবেন না, ঠিক আছে? এটা হচ্ছে আপনার ওই ভ্যালিডেটরের মধ্যে স্ট্যাক করা হয়ে যাবে। এবার হচ্ছে আপনি থ্রি ডটে ক্লিক করেন। ক্লিক করার পরে আমরা হচ্ছে বিইএক্স এটা ইউজ করলাম, হানি মিন করলাম। তারপর হচ্ছে যে বিআরটিও স্টেশন যেটা আছে ফার্স্টে থাকে, ঠিক আছে, ওইটাও আমরা ইউজ করে ফেলছি। এবার এই যে যে ডেলিগেট আছে না, এটা এখানে ক্লিক করলে আপনার এই সাইটে নিয়ে আসবে, যেটা হচ্ছে আমি একটু আগে দেখালাম আপনাদেরকে। এবার হচ্ছে এখান থেকে আমরা কি করব, এই যে সাপ্লাই অ্যাসেট অ্যান্ড ব্রো হানি, এই যে যে সাইটটা আছে বিই অ্যান্ড, এটার মধ্যে ক্লিক করবেন। এবার এখান থেকে টিকমার্কে ক্লিক করবেন, অ্যাগ্রিতে ক্লিক করবেন। এবার এখান থেকে ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। কানেক্টে ক্লিক করবেন, ওয়েব3 ওয়ালেট সিলেক্ট করবেন। কানেক্ট হয়ে গেল। এবার এখানে দেখতে পাচ্ছেন বড়ো হানি, এটার মধ্যে ক্লিক করবেন। এবার আপনাকে এই পেজের মধ্যে নিয়ে আসবে। এখান থেকে স্ক্রল ডাউন করে একটু নিচের দিকে আসবেন। আসার পরে এখানে দেখতে পাচ্ছেন ওয়ালেট ব্যালেন্স WBTC, এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে ম্যাক্সে ক্লিক করবেন। এবার এখান থেকে অ্যাপ্রুভ WBTCতে ক্লিক করবেন। এবার এখান থেকে হচ্ছে অ্যাপ্রুভে ক্লিক করবেন। এখান থেকে হচ্ছে আপনি ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দিবেন। এবার হচ্ছে ডিপোজিটে ক্লিক করবেন। এবার এখান থেকে কনফার্ম বাটনে ক্লিক করে আপনি এটাকে কনফার্ম করে দিবেন। ট্রানজ্যাকশন সাকসেস। এবার ক্লোজ করে দেন। ক্লোজ করার পরে হচ্ছে আপনি এই যে যে এটা ডিপোজিট করছেন, এখান থেকে চাইলে আপনি উইথড্রয়ালও করতে পারবেন, ঠিক আছে? তো আমি উইথড্রয়াল করতেছি না এখন। স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবেন, কারণ এখানে আমরা এটাকে সাপ্লাইতে অ্যাড করব। তো এখান থেকে আপনি সাপ্লাইয়ের মধ্যে ক্লিক করবেন। সাপ্লাইতে ক্লিক করার পর এখানে আমার হানি আছে কয়টা, 3টা। আমি এখান থেকে ধরেন সাপ্লাইতে ধরেন 2টা হানি আমি দিয়ে দিলাম এখানে। দিয়ে দেওয়ার পরে এখান থেকে আমরা অ্যাপ্রুভ হানিতে ক্লিক করব। কনফার্ম, অ্যাপ্রুভ করে এটাকে কনফার্ম করবেন। দেন হচ্ছে সাপ্লাইতে ক্লিক করেন। এখান থেকে কনফার্ম করবেন। ট্রানজ্যাকশন সাকসেস। এবার হচ্ছে আপনারা একটু কষ্ট করে নিচের দিকে চলে আসবেন। আসার পরে এখানে দেখতে পারবেন এই যে বড় বাটন রয়েছে, ঠিক আছে? এই বড় বাটনে হচ্ছে আপনি ক্লিক করবেন। আচ্ছা, এখানে হচ্ছে আপনি সাপ্লাইটা অ্যাড হয়েছে, বাট এটা এখানে দেখাচ্ছে না কেন? আচ্ছা, যাই হোক, নিচের দিকে চলে আসবেন। আসার পরে আপনি এখান থেকে বড় বাটনের মধ্যে একটা ক্লিক করবেন। এই যে বড়োতে ক্লিক করার পরে এখানে হচ্ছে আমার হানি আছে কত, 0.61 আছে, ঠিক আছে? তো এখানে মিনিমাম হচ্ছে মেবি একটা দেওয়া লাগে। আচ্ছা, দেখি এটাতে হয় কি না। আচ্ছা, আমি হানি এটা পুরো ফুল অ্যামাউন্ট এখানে দিয়ে দিলাম। আপনারা একটা করে দেওয়া ট্রাই করবেন। অ্যাপ্রুভে ক্লিক করবেন। এখান থেকে কনফার্ম করবেন। দেন হচ্ছে কনফার্ম। ট্রানজ্যাকশন সাকসেস, এটাকে ক্লোজ করে দিবেন। ক্লোজ করার পরে এখানে আপনি রিওয়ার্ড হিসাবে দেখতে পাচ্ছেন বিজিটি পাচ্ছেন। এই বিজিটিটা আপনি ইনস্ট্যান্ট ক্লেম করে নেবেন। কনফার্ম। ট্রানজ্যাকশন সাকসেস, এটাকে ক্লোজ করে দেন। তো এখানের কাজ শেষ। আপনি এখান থেকে হচ্ছে বিজিটিটা ক্লেম করে নেবেন 24 ঘন্টা পর। যদি এখান থেকে আপনি প্রত্যেক দিন ট্রানজ্যাকশনগুলো করবেন, যে কাজগুলো দেখাইলাম সেমভাবে এগুলো করবেন, ঠিক আছে? এবার হচ্ছে এগেন থ্রি ডটে ক্লিক করেন। ক্লিক করার পরে হচ্ছে আমাদের একটা দুইটা, এখন বর্তমান যেটা করতেছি এটা এখানে লিস্টে নাই। একটা দুইটা তিনটা চারটা আমরা ইউজ করে ফেলছি। এবার হচ্ছে 5 নাম্বারটা করব। এই যে আপনার বার্ডস বলেন, যা যেটাই বলেন, ট্রেড ইউর ফেভারিট পেয়ার্স, এখানে আমাদের ক্লিক করতে হবে। এটা ক্লিক করবেন। এখানে টিকমার্ক দিয়ে অ্যাগ্রি বাটনে ক্লিক করবেন। এবার কানেক্টে ক্লিক করবেন, ওয়েব3 ওয়ালেট সিলেক্ট করবেন। দেন সিলেক্ট হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন স্টার্ট ট্রেডিং, এটার মধ্যে ক্লিক করবেন। স্টার্ট ট্রেডিংয়ে ক্লিক করার পরে এরকম চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন অল মার্কেট, এখানে ইথেরিয়াম ইউএসডিসি রয়েছে। তো যেহেতু আমি একটা ইউএসডিসি রেখে দিয়েছিলাম আমার ওয়ালেটের মধ্যে, তো ওইটা দিয়ে এখন আমি এখান থেকে ট্রেড নিব। আপনি এখানে চাইলে লং অথবা শর্ট যে কোনো একটা করতে পারেন। এখানে ব্যালেন্সের জায়গায় আমার হানি দেখাচ্ছে 2টা, ঠিক আছে? তো যেহেতু এটা ইউএসডিসি পেয়ার, মেবি হানি দিয়েও হইতে পারে। তো এখানে আমি মার্কেট দিয়ে দিলাম, ঠিক আছে? মার্কেট অপশন সিলেক্ট করা আছে। এখানে ধরেন আমি অ্যামাউন্ট দিয়ে দিলাম 2টা হানি, যেহেতু আমার হানি এখন 2.6 দেখাচ্ছে। দিয়ে দেওয়ার পর এখান থেকে হচ্ছে আমাদের লেবার এক্সটা অ্যাড করতে হবে। ধরেন আমি এখানে 20x দিয়ে দিলাম লেবার এক্স, ঠিক আছে? বা 21x, আপনি আপনার মন ইচ্ছা মতন এখানে দিবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? কম বেশি হলে কোনো প্রবলেম নেই। তা দিয়ে দেওয়ার পরে হচ্ছে আপনি এখান থেকে টেক প্রফিট যেটা বসাইতে পারেন। আমি এখানে ধরেন টেক প্রফিট দিলাম 25%, ঠিক আছে? আর স্টপ লসের জায়গায় হচ্ছে আপনি এখানে নন দিয়ে রাখবেন, ঠিক আছে? এবার হচ্ছে এখান থেকে আপনি অ্যাপ্রুভ হানিতে ক্লিক করবেন। এখান থেকে অ্যাপ্রুভে ক্লিক করবেন। এবার এখানে দেখতে পাচ্ছেন প্লেস মার্কেট লং অর্ডার, এখানে ক্লিক করবেন।
এবার এখানে কনফার্মে ক্লিক করবেন। এটা কনফার্ম হয়ে গেল। এবার ক্লোজ করে দিবেন। ক্লোজ করে দিলে হচ্ছে আপনার এটা কিন্তু অ্যাড হয়ে গেল। এবার একটু নিচের দিকে চলে আসলে এখানে হচ্ছে আপনার এই যে পিএনএলটা দেখতে পারবেন, প্রফিট অ্যান্ড লস আর কি। এই যে এখানে 5% লস দেখাচ্ছে, এটা কোনো সমস্যা নেই, ক্লোজ করবেন না। 24 ঘন্টা পরে এসে যদি দেখেন যে এখানে প্রফিট হয়েছে, তখন হচ্ছে আপনি এটাকে এখান থেকে ক্লোজ করে দেবেন, ঠিক আছে? আল্লাহ লং নেন বা শর্ট নেন, আপনার ইচ্ছা। তো আমাদের এইটাও হয়ে গেল। তো এখন কথা হচ্ছে আমি সবগুলো ফিচার্স, এখানে যতগুলো ফিচার্স আছে প্রত্যেকটা ফিচার্সই কিন্তু আমি এখানে আপনাদেরকে দেখাইছি স্টেপ বাই স্টেপ, ঠিক আছে? এখানে আর কোনো ইয়া নেই। এখানে হচ্ছে আপনি যে ব্যারাচিন ফাউন্ডেশন যেটা আছে, এখানে যে এক্সপ্লোরার যেটা আছে, এক্সপ্লোরার ব্লক, এখানে গিয়ে আপনি চেক করতে পারবেন কতগুলো ট্রানজ্যাকশন হয়েছে, আপনার সব কিছু এখান থেকে ফসেট নিতে পারবেন। তো এই হচ্ছে বিস্তারিত। এই কাজগুলো হচ্ছে আপনারা 24 ঘন্টা পর পর করবেন। অফার যেহেতু আপনার আর বেশি দিন নাই, মাত্র 4 দিনের মতো আছে আর কি। তো প্রত্যেক দিন কাজগুলো করবেন, ঠিক আছে? আর এটার পরবর্তী আপডেট আমি আপনাদেরকে টেলিগ্রাম চ্যানেলে জানা দেবো।